শুক্রবারের ভূমিকম্পে ঢাকায় প্রায় ৩০০ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়েছে রাজুক। রোববার সংস্থাটির চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জানিয়েছেন, যেসব ভবন সংস্কার করেও নিরাপদ হবে না সেগুলো ভেঙে ফেলা হবে। আর পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় খুব দ্রুতই কিছু ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। রুহুল আমিনের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ভূমিকম্পের ঝুঁকি যে রাখাল বালকের গল্পের মতো নয় তা আরেকবার প্রমাণ হয়েছে গত শুক্রবার। সকালবেলার সেই ঝাঁকুনি প্রাণ নিয়েছে অন্তত 10 জনের, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর। এরপর আরও দুটো ছোট ছোট কম্পনে নগরবাসী এখন বেশ আতঙ্কিত। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকার উন্নয়ন নিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের এই সেমিনারে উঠে আসে ভূমিকম্প প্রসঙ্গ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজুক চেয়ারম্যান জানান, শুক্রবারের কম্পনে ক্ষতিগ্রস্ত ভবনগুলো পরীক্ষা করা হচ্ছে। এখন কিন্তু লোকের সবারই একটা সজাগ হয়েছে বলে আমি মনে করি যে না, আসলে একটা ভূমিকম্প হইতে পারে। তো সুতরাং আমি মনে করি এটাই আমাদের জন্য একেবারে একটা এক্সট্রিম টাইম। এখন আমাদেরকে একটা ইনিশিয়েটিভ নিতেই হবে। ঢাকার সব ঝুঁকিপূর্ণ ভবন খুঁজে বের করে ভেঙে ফেলার কথাও জানান রাজুক চেয়ারম্যান। এখন যে কোনো বিল্ডিং করতে গেলে তাকে আর্থকোয়েক প্রুফ যে ডিজাইন, সেটা আমাদের কাছ থেকে নিতে হবে। ভবিষ্যতে আর কোনো বিকল্প নেই। যে বিল্ডিংগুলোকে এখনও আর্থকোয়েক সহনীয় করা যায়, ওই যে রেট্রোফিটিং বা আদার্স কাজগুলো করে, সেগুলো আমাদের করতে হবে। আর থার্ড হলো যে আমাদেরকে কিছু বিল্ডিং রাখাই যাবে না, যেটা রাখলে যান মালের ক্ষতি হবে। পরিবেশ উপদেষ্টা বলেন, শুক্রবারের ভূমিকম্প সর্বোচ্চ সতর্কতা। ঝুঁকিপূর্ণ এলাকা ও ভবনের কর্তৃত্ব নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে সরকারকে, কোনো ছাড় দেয়া যাবে না। সর্বোচ্চ সময়ে আমরা পৌঁছে গেছি, যেখানে আমাদের দ্রুততার সাথে বিশেষজ্ঞদের সাথে বসে আমরা আসলে ঝুঁকি কেমন করে অ্যাসেস করব এবং ঝুঁকি নিরূপণে কি কাজ করব সেটা করে ফেলতে হবে। কোন কোন জায়গাতে ফল্ট লাইনগুলো আছে, কোন কোন জায়গাতে প্রভাবগুলো পড়তে পারে, ঢাকা শহরে কোন কোন জায়গা বেশি ঝুঁকিপূর্ণ, এগুলো চিহ্নিত করে সরকারকে কর্তৃত্ব নিতে হবে, কর্তৃত্ব অ্যাজিউম করতে হবে এবং প্রয়োজনে আরোপ করতে হবে বিধিনিষেধ। শুক্রবারের ভূমিকম্প পর্যালোচনা ও করণীয় নির্ধারণে সোমবার অংশীজনদের নিয়ে আলোচনায় বসছে রাজুক। রুহুল আমিন, ৭১, ঢাকা।